সে ইংল্যান্ডের রান দাঁড়ালো 141। এখন জিততে দরকার 15 ওভারে 100 রান। অন্যদিকে বাটলার এবং স্টোকস ইংল্যান্ডকে আস্তে আস্তে জয়ের কাছে নিয়ে যাচ্ছিল। মনে হচ্ছিল ইংল্যান্ড এখান থেকে ম্যাচটা জিতেই যাবে, কিন্তু ঠিক তখনই ফার্গুসনের বলে বাটলার ক্যাচ আউট হয়ে গেল। স্কোর তখন 196। মাঠের সবাই অবাক। 59 রান করে বাটলার আউট হতেই ইংল্যান্ডের পা আবার কাঁপতে শুরু করলো। কেন উইলিয়ামসন একে একে তার বেস্ট বোলারদের বল করাতে নিয়ে আসলেন, আর এতে কাজও হলো। ওকস প্ল্যাঙ্কেটরা একে একে আউট হয়ে গেলেন, কিন্তু একদিকে খুঁটি হয়ে দাঁড়িয়ে রইলেন কেবল একজন, বেন স্টোকস। স্টোকস জানতেন তাকে শেষ পর্যন্ত থাকতে হবে। 48 ওভার শেষে ইংল্যান্ডের রান ছিল 218-তে 6, অর্থাৎ 2 ওভারে দরকার 24 রান। স্টোকস তখন 62 রানে ব্যাট করছেন, অন্যদিকে কোনো ব্যাটসম্যান নেই। প্রথমে প্ল্যাঙ্কেট আউট হলো, তারপর জোফরা আর্চার। ভাগ্য তো ভালো ছিল যে স্টোকস এই ওভারে একটা 6 মেরে রানটাকে একটু কমিয়ে রেখেছিলেন। এবার শেষ ওভারে দরকার 15 রান, হাতে মাত্র 2 উইকেট। লাস্ট ওভার করতে এলেন ট্রেন্ট বোল্ট, আর ক্রিজে তখন পুরো ইংল্যান্ডের শেষ ভরসা বেন স্টোকস। প্রথম 2 বলে কোনো রান হলো না। ভাবুন একবার, গ্যালারি তখন পুরো চুপ। 3 নম্বর বলে স্টোকস একটা বিশাল ছক্কা হাঁকালেন, গ্যালারি যেন ফেটে পড়লো চিৎকারে। এখন 3 বলে দরকার 9 রান, আর এর পরেই ঘটল সেই অবিশ্বাস্য কাণ্ড যেটাকে আমরা ব্যাট অফ গড বলে জানি। 4 নম্বর বলটায় স্টোকস সজোরে মারলেন আর 2 রানের জন্য দৌড় দিলেন। বাউন্ডারি লাইন থেকে মার্টিন গাপটিল বলটি থ্রো করলেন কিপারের দিকে। ঠিক সেই সময় স্টোকস উইকেট বাঁচাতে ডাইভ দিলেন, আর ঠিক তখনই যেন ম্যাজিক হলো। গাপটিলের ছোড়া বলটা স্টোকসের ব্যাটে লেগে দিক পরিবর্তন করে সোজাসুজি বাউন্ডারিতে চলে গেল। আম্পায়ার কুমার ধর্মসোনা হাত তুলে সিগন্যাল দিলেন 6 রানের, অর্থাৎ 2 রান দৌড়ে আর 4 রান ওভারথ্রোর। নিউজিল্যান্ড প্লেয়াররা হা করে তাকিয়ে রইল, কেউ বিশ্বাসই করতে পারছিল না কি হয়ে গেল। স্টোকস সাথে সাথে হাত তুলে ক্ষমা চাইলেন, কারণ তিনি জানতেন এটা নিউজিল্যান্ডের প্রতি একটা বিশাল অবিচার, কিন্তু ক্রিকেটের নিয়মে তখন সেটা 6 রানই ছিল। 2 বলে এখন দরকার মাত্র 3 রান। 5 নম্বর বলে 2 রান নিতে গিয়ে আদিল রাশিদ রান আউট হলেন, কিন্তু স্ট্রাইকে চলে গেল বেন স্টোকস। শেষ বলে 2 রান দরকার, বোল্ট একটা ইয়র্কার দিলেন, কিন্তু বলটা ঠিকঠাক এক্সিকিউট হলো না। বেন স্টোক বলটাকে পাঠিয়ে দিলেন লং অনের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা ফিল্ডার বলটিকে ধরে সজোরে উইকেট কিপারের দিকে থ্রো করলেন। এদিকে বেন স্টোক আপ্রাণ চেষ্টা করলেন 2টি রান নেওয়ার, কিন্তু মার্কুড অন্য প্রান্তে রান আউট হয়ে গেলেন। ম্যাচ টাই। লর্ডসের মাঠে তখন একটা নাটক চলছে। আচ্ছা ভেবে দেখুন তো, 100 ওভারের হাড় ভাঙা খাটুনির পর ফল বেরোলো 0। 2 টিমের স্কোর একদম সমান। আইসিসির নিয়ম অনুযায়ী খেলা গড়ালো সুপার ওভারে। ভাবুন একবার, এই গোটা ওয়ার্ল্ড কাপের ভাগ্য ঠিক হবে মাত্র 12টা বলে। ইংল্যান্ডের হয়ে ব্যাটিং করতে নামলেন সেই 2 নায়ক, বেন স্টোকস আর জস বাটলার। নিউজিল্যান্ডের সেরা বোলার ট্রেন্ট বোল্ট এলেন বল হাতে। স্টোকস আর বাটলার একটি একটি করে বাউন্ডারি মেরে সুপার ওভারে তুললেন 15 রান, অর্থাৎ নিউজিল্যান্ডের টার্গেট দাঁড়ালো 16। লর্ডসের গ্যালারিতে তখন থমথমে পরিবেশ। কিউই ফ্যানরা প্রার্থনা করছে আর ব্রিটিশরা চিৎকার করছে। নিউজিল্যান্ডের হয়ে ক্রিজে এলেন জিমি নিশাম আর মার্টিন গাপটিল, আর ইংল্যান্ডের ক্যাপ্টেন ইয়ন মর্গ্যান বল তুলে দিলেন তরুণ জোফরা আর্চারের হাতে। প্রথম বলটা ওয়াইড দিয়ে শুরু করলেন আর্চার। সারা ইংল্যান্ডের মানুষের বুক তখন ধকপক করছে। প্রথম বলেই 2 রান, কিন্তু এর পরেই নিশাম একটা বিশাল ছক্কা হাঁকালেন। এর পরের 2টি বলে নিশাম বড় বাউন্ডারি মারার আপ্রাণ চেষ্টা করলেন, কিন্তু 2 রানের বেশি একটি বলেও নিতে পারলেন না। শেষ 2 বলে দরকার 3 রান। পঞ্চম বলে আরেকটি বড় শট মারার প্রচেষ্টা, কিন্তু এলো শুধু 1 রান। শেষ বলে নিউজিল্যান্ডের দরকার ছিল 2 রান। পুরো স্টেডিয়াম তখন দাঁড়িয়ে পড়েছে। আর্চারের শেষ বলটা গাপটি লেগ সাইডে ঠেলে দিয়ে 2 রানের জন্য দৌড় দিলেন। প্রথম রানটা অনায়াসেই নিলেন, কিন্তু দ্বিতীয় রানটা পূরণ করার আগেই জেসন রয় বাউন্ডারি থেকে নিখুঁত থ্রো করলেন কিপার বাটলারের হাতে। বাটলার স্ট্যাম্প ভেঙে দিলেন, গাপটিল ক্রিজে পৌঁছাতে পারলেন না। সুপার ওভারে স্কোর দাঁড়ালো ইংল্যান্ড 15, নিউজিল্যান্ড 15। আবার টাই। ইতিহাসে এমন অবিশ্বাস্য ঘটনা কেউ কোনোদিনও দেখেনি। কিন্তু ইংল্যান্ডের টিম উচ্ছ্বাসে ফেটে পড়ল। গ্যালারিতে বসে সবাই তখন ভাবছে এবার কি হবে, আবার কি সুপার ওভার হবে নাকি ট্রফি ভাগাভাগি হবে। ঠিক সেই মুহূর্তে আম্পায়াররা এমন এক নিয়মের কথা জানালেন যা শুনে সবাই এটাকে এক প্রকার ডাকাতি বললেন।
নিয়মটা কি ছিল জানেন? আইসিসি বলেছিল যদি সুপার ওভারও টাই হয় তবে দেখা হবে পুরো ম্যাচে কোন দল বেশি বাউন্ডারি মেরেছে। মানে কে কত ভালো ক্রিকেট খেললো সেটা বড় কথা নয়, বড় কথা হলো কে কয়টা 4 আর 6 মেরেছে। হিসেব করে দেখা গেল ইংল্যান্ড পুরো ম্যাচে মেরেছে 26টি বাউন্ডারি আর নিউজিল্যান্ড মেরেছে মাত্র 17টি। ব্যাস, ওই একটা অদ্ভুত নিয়মের দোহাই দিয়ে নিউজিল্যান্ডের হাত থেকে বিশ্বকাপটা ছিনিয়ে নেওয়া হলো। কোনো জয় পরাজয় ছাড়াই ইংল্যান্ডকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ঘোষণা করে দেওয়া হলো। যদিও এতে ইংল্যান্ড টিমের কোনো দোষ ছিল না, আইসিসির নিয়ম অনুসারে তারাই চ্যাম্পিয়ন, বাট এই নিয়মটাই দর্শকরা মেনে নিতে পারেনি। মার্টিন গাপটিলের কান্না আর উইলিয়ামসনের সেই মৃদু হাসি আজও ক্রিকেট প্রেমীদের কাঁদায়, কিন্তু সেদিন তারা ট্রফি না পেলেও জিতে নিয়েছিল কোটি কোটি ক্রিকেট প্রেমীদের মন। তার মধ্যে আমরা ভারতবাসীরাও ছিলাম। এই ফাইনালের পর আইসিসির এই দুটি বিতর্কিত সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন ওঠে আর চাপে পড়ে আইসিসিকে নিয়ম পরিবর্তন করতে হয়। বন্ধুরা, আপনারা কি মনে করেন সেদিন কি নিউজিল্যান্ডের সাথে অবিচার করা হয়েছিল? নিচে কমেন্ট করে জানান। আপনি যদি কেন উইলিয়ামসনের ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওটিকে একটি লাইক করে দিন আর এরকমই ক্রিকেটের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।